এ যেন কোনো ঐশ্বরিক শক্তি রক্ষা করছে ইয়েমেনের প্রতিরোধ আন্দোলনের যোদ্ধাদের। মার্কিন গণমাধ্যমগুলোই বলছে ২০০ মিলিয়ন ডলারের বিস্ফোরক ব্যবহার করলেও ইয়েমেনের দলটি রয়েছে অক্ষত। মার্কিন আগ্রাসন যে নিজেদের অস্ত্র ভাণ্ডারের ধারে কাছেও পৌঁছাতে পারেনি তা জানিয়ে বার্তা দিয়েছে প্রতিরোধ গোষ্ঠীও। বরং ইয়েমেনের হামলায় এখন ধ্বংসের মুখে মার্কিন গর্বের প্রতীক বিমানবাহী রণতরীর বহর। বাইডেনের মতোই এখন ইয়েমেনি বাহিনীর কাছে পরাজয়ের মুখে ট্রাম্পও। অজেয় ইয়েমেনের যোদ্ধাদের আক্রমণে লেজ গুটিয়ে পালাতে পারে যে কোনো দিন। আর আমেরিকার ফাঁকা আওয়াজে এবার সমালোচনার ঝড় শুরু হয়েছে ট্রাম্পের নিজের দেশেই। ফিলিস্তিনের সমর্থন ও নেতানিয়াহুকে সাহায্য বন্ধে লোহিত সাগরে ১৫০ পশ্চিমা জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ দলটি। বাইডেনের পরাজয়ের পর ইয়েমেনের দলটির বিরুদ্ধে হুঙ্কার দেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলে হামলা বন্ধ না করলে ইয়েমেনে নরক নামিয়ে আনার হুঁশিয়ারি দেন তিনি। মার্চের মাঝামাঝি সময়ে লোহিত সাগরে বিমানবাহী রণতরী সহ যুদ্ধ জাহাজের এক বহর মোতায়েন করেন ট্রাম্প। সেখান থেকে ইয়েমেনের উদ্দেশ্যে চালানো হচ্ছে একের পর এক হামলা। নিউ ইয়র্ক টাইমস সহ মার্কিন গণমাধ্যমগুলো বলছে এই সময়ের মধ্যে ট্রাম্পের বাহিনী ২০ কোটি ডলারের বিস্ফোরক ব্যবহার করেছে। তবে তাতে সফলতা মেলেনি। যেসব ক্ষয়ক্ষতির কথা ট্রাম্পের প্রশাসন প্রচার করছে তা ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের নয়, বরং ইয়েমেনের বেসামরিক নাগরিকদের। মার্কিন দপ্তর পেন্টাগনের এক গোপন রিপোর্টে উঠে এসেছে ট্রাম্পের বাহিনীর ব্যর্থতার কথা, যেখানে বলা হয়েছে ইয়েমেনের এই প্রতিরোধ দলটি তাদের ধৈর্য আর একাগ্রতার জন্য অদম্য। বাহিনীটি মার্কিন আগ্রাসনের কথা মাথায় রেখেই মাটির নিচে এমনভাবে বাংকার আর অস্ত্র ভাণ্ডার তৈরি করেছে যেখানে মার্কিন অস্ত্র পৌঁছাতেই পারছে না। এমনকি ইয়েমেন থেকে মিসাইল ও রকেট ছোড়ার জায়গাগুলোও শনাক্ত করতে পারছে না মার্কিন অত্যাধুনিক ড্রোন ও প্রযুক্তি। ইয়েমেনের দলটিকে দমনে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর বিস্ফোরকের ব্যয় আগামী সপ্তাহেই $1 বিলিয়ন ছাড়িয়ে যাবে। ফাঁকা এমন আক্রমণে মধ্যপ্রাচ্যেই মার্কিন বাহিনী এখন ভঙ্গুর হয়ে পড়েছে। ট্রাম্পের সরকার তার গোয়েন্দা দল এমন ব্যর্থতা ঢাকতে উঠে পড়ে লেগেছে। ইসলামী প্রতিরোধ দলের নেতাদের মৃত্যুর খবরও দিচ্ছে, তবে তা যে মিথ্যা সেসব ঘটনাও ফাঁস হয়ে গেছে। উল্টো এখন লোহিত সাগরে বেকায়দায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের কয়েক কোটি ডলারের ১৬টির বেশি MQ-9 ড্রোন ধ্বংসের পাশাপাশি হাজার কোটি ডলারের যুদ্ধ জাহাজগুলো এখন ইয়েমেনি যোদ্ধাদের আক্রমণে মুখ থুবড়ে পড়ার পথে। একযোগে মার্কিন বাহিনী আর ইসরায়েল দুটোকেই ঘায়েল করে চলেছে প্রতিরোধ যোদ্ধারা। মার্জিয়া উপমা, ৭১।